মদিনার মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এত খুশি হয়েছিল। মদিনার সকল মানুষ, যুবক যুবতী, আবাল বনিতা, শিশু কিশোর সহ সকলেই নিজের ঘর থেকে বের হয়ে মদিনার পাদদেশে, পাহাড়ের পাদদেশে মরুময় রাস্তার দুধার দিয়ে দাঁড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইছিল। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এই মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কা থেকে তাড়িয়ে দিল। আল্লাহ রাসূল মক্কা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে মক্কাতে যখন বের হয়ে গেলেন, মদিনাতে বসবাস শুরু করলেন। এই মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানেও শান্তিতে বসবাস করতে দিল না। এরপরে একের পর এক যুদ্ধ হলো, আপনারা সবাই জানেন। বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে মক্কার বড় বড় লিডার আবু জেহেল সহ এরকম ধ্বংস হয়ে গেল, মৃত্যুবরণ করলো। আপনারা সবাই ইতিহাস জানেন। এই বদরের যুদ্ধের অংশগ্রহণ করার পরে বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ডিস্টার্ব করা শুরু করলো। শেষ পরে উহুদের ময়দানে আরেকটা যুদ্ধ হলো। উহুদের যুদ্ধের ভিতরে আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের খাতিরে কাফেররা তাকে এত অত্যাচার করলো যে আল্লাহ রাসূলের একটা দান মোবারক শহীদ হয়েছিল। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সহচরী ছিল তাদের নাম হলো সাহাবা। সাহাবা শব্দটা সাহবত থেকে এসেছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থেকেছে। থেকে আল্লাহ রাসূল যেভাবে যা আদেশ করেছেন, যেভাবে যেই আমল করেছেন, সেই কাজগুলো তারা রপ্ত করেছে। যার কারণেই তারা সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সন্তুষ্ট, এই খুশখবরি, এই সার্টিফিকেট, এই ডিক্লারেশন কোরআনের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবা এবং আমাদের ভিতরে পার্থক্য কোথায়? একটা পার্থক্যটা হলো সাহাবায়ে আজমাইন তারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেন নাই, অর্থাৎ তাদের প্রাধান্য ছিল আখিরাত, দুনিয়াকে তারা পিছনে রেখেছিল। আর আমাদের সমস্যা হলো, আমাদের অবস্থা হলো আমরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছি। কেমন? আজকে দেখেন, আমরা এখানে গুটি কয়েক মানুষ ওয়াজ শোনার জন্য আসছি। হয়তো এমনও আছে যারা একটু মনে করছেন না ওলামায়ে কেরাম আসবে, তাদের সম্মানে এসে বসে গেছেন। আর যারা আসে নাই তারা মুখে না, তারা আমলের দ্বারা প্রমাণ করে দিয়েছে যে ওয়াজ মাহফিল আমার কাছে কি নাই, নো ভ্যালু, আই হ্যাভ নো ভ্যালু। সমাজের যেই যাবতীয় কাজ আছে, মেহমানদারি থেকে শুরু করে এইগুলোকে আজকে এখানে ওলামায়ে কেরাম এসেছেন, ওয়াজ হবে, কোরআন হাদিসের কথা হবে, এইগুলোর উপর আমি প্রাধান্য দিয়েছি। আর সাহাবায়ে কেরাম কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জিন্দেগীর চেয়ে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক না বেঠিক? গত মাসে উমরায় গিয়েছিলাম, উহুদের ময়দান দেখলাম। উহুদের ময়দানে যাওয়ার পরে আমাদের যে মুআল্লিম ছিলেন উনি একটা ঘটনা বললেন। এই উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল, আপনারা সবাই জানেন। একজন সাহাবী ছিলেন উমাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুবক বয়সে ইসলামের দীক্ষা দিয়েছেন, সে ইসলাম গ্রহণ করেছে। তার বাবা মা এটা পছন্দ করে নাই। তাকে এমন ভাবে এরকম ইসলাম গ্রহণ করার কারণে এত নির্যাতন করেছে যে শেষ পর্যন্ত তার শরীরের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমাইরকে এরকম ইসলামের নৈতিক শিক্ষা দিয়ে মদিনায় পাঠাইলেন। মদিনায় যাওয়ার পরে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষকে ইসলাম সম্পর্কে এমন ভাবে দাওয়াত দিলেন, তারা পাগল হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে। এই সংবাদ শুনে মক্কার মানুষ আশ্চর্য হয়ে গেল, এইটা কেমনে? ইতিমধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় হয়ে গেল। রাসূল হিজরত করে মদিনায় গেলেন। আপনারা সবাই জানেন, রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার সকল মানুষ, বৃদ্ধ আবাল বনিতা, তারা এরকম ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে এসেছিলেন আর একটা গান বলেছিলেন,
তালাআল বাদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাজিতা শাররাতাল মাদিনা মারহাবা ইয়া খায়রাদা। মদিনার মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এত খুশি হয়েছিল। মদিনার সকল মানুষ, যুবক যুবতী, আবাল বনিতা, শিশু কিশোর সহ সকলেই নিজের ঘর থেকে বের হয়ে মদিনার পাদদেশে, পাহাড়ের পাদদেশে মরুময় রাস্তার দুধার দিয়ে দাঁড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এই মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কা থেকে তাড়িয়ে দিল। আল্লাহ রাসূল মক্কা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে মক্কাতে যখন বের হয়ে গেলেন, মদিনাতে বসবাস শুরু করলেন। এই মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানেও শান্তিতে বসবাস করতে দিল না। এরপরে একের পর এক যুদ্ধ হলো, আপনারা সবাই জানেন। বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে মক্কার বড় বড় লিডার আবু জেহেল সহ এরকম ধ্বংস হয়ে গেল, মৃত্যুবরণ করলো। আপনারা সবাই ইতিহাস জানেন। এই বদরের যুদ্ধের অংশগ্রহণ করার পরে বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ডিস্টার্ব করা শুরু করলো। শেষ পরে উহুদের ময়দানে আরেকটা যুদ্ধ হলো। উহুদের যুদ্ধের ভিতরে আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের খাতিরে কাফেররা তাকে এত অত্যাচার করলো যে আল্লাহ রাসূলের একটা দান মোবারক শহীদ হয়েছিল। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় এরকম পাহাড়ের পাদদেশে ঠেস লাগাইয়া শুয়ে আছে। সেই ময়দানটা ঘুরে ঘুরে উহুদের ময়দানটা দেখে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরে আসলো, বারবার ডাক দিয়ে বলছে, আল্লাহ রাসূল তার পরিবার পরিজনের কথা বলেন নাই, বারবার ডাক দিয়ে বলতেছে আমার উমাইর কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর নাম ধরেছিলেন, তার ভিতরে ছিলেন একজন উমাইর। আর এই উমাইরের ইতিহাস আপনারা জানেন। হযরত উমাইর এত ধনী মানুষ ছিল যে উমাইর সকালবেলা একটা কাপড় পরলে বিকালবেলা সেই কাপড় পরেন নাই। এত ধনী মানুষের সন্তান থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করত, এত ভালোবাসতো। আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী মক্কা ছেড়ে, বাবা মা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে এত সুন্দর মেসেজ দিয়েছিল যে মক্কার মদিনার মানুষগুলো রাসূলের আগমনের জন্য পাগল হয়ে গেছিল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, আমার উমাইর কোথায়, আমার উমাইর কোথায়। শেষ পর্যন্ত উহুদের প্রান্ত যখন তন্ন তন্ন করে খোঁজা হলো, শেষ পর্যন্ত দেখা গেল একটা জায়গায় উমাইরের মৃতদেহ, শহীদি লাশটা পড়ে আছে। আল্লাহ রাসূল তার লাশটা এরকম যখন সামনে আনা হলো, তখন বলল, আমার উমাইরের দ্রুত দাফনের ব্যবস্থা করো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি ইতিহাসটা একটু সংক্ষেপে বললাম। আল্লাহ রাসূল বললেন আমার উমাইর। আমার উমাইর মানে বোঝেন? আমার উমাইর। আল্লাহ রাসূল যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি আছে, আল্লাহ কবুল করতে দেরি নয়। দুনিয়ায় যত নবী এসেছিলেন সকল নবীর সরদার হলেন সরকারে কায়রা, সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ রাসূল তিনি উমাইরকে বললেন, আমার উমাইর কোথায়? আল্লাহ রাসূল বললেন, আমার উমাইর কোথায়? কথাটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে আমার উমাইর নিজের বলে সম্বোধন করেছেন, এটা কি কারণে করেছেন? যে রাসূলের মহব্বতে নিজের ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বাবার হাজার হাজার কোটি টাকা সে সব কিছু ছেড়ে দিয়েছে। আর আমাদের অবস্থা হলো এই সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা সময় উলামা একরাম এসেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলেন নবীগণের ওয়ারিস। হতে পারে আমার ব্যক্তিগত আমল ভালো না, আমি এটা স্বীকার করলাম, কিন্তু আমি যেই কথাগুলো বলতেছি, আজকে একটা যদি কথা বলেন, দুনিয়ার একটা কথা,
এই যে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করতেছি, ইলেকট্রিসিটি বানাইছে ইহুদি নাসারা খ্রিস্টান, কই আপনার ঘরে তো সুন্দর করে এসি চলে, ওখানে তো আপনার বদনামাশা না যায় ইলেকট্রিসিটিওয়ালা হিন্দু, ইলেকট্রিসিটিওয়ালা বৌদ্ধ খ্রিস্টান, আমি তার বিদ্যুৎ ব্যবহার করবো না, ওই সময় শরীরে গরম লাগে, তাই না? আর মাহফিলে না আসার জন্য হাজারো অজুহাত, হুজুররা কি বলবে, হুজুররা কন্টাক্ট করে টাকা নেয়, আর আমি টাকা দেন কেন, আপনি এসে কথা বলেন এখানে। একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, মক্কা মদিনায় যেই জিনিসগুলো দেখেছি, হাজারো দেশ থেকে, বিভিন্ন রকমের দেশ থেকে লক্ষ কোটি মানুষের কি হয়, সমাগম হয়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের আমল, আখলাক, আকীদা এখনো ভালো, অনেক ভালো আছে। কিসের কারণে জানেন? আজকে এখানে বসে কথা বলতেছি, আপনাদের গ্রামের কৃতি সন্তান আবুল হাশেম রহমতুল্লাহ আলাই, ছোটবেলায় তার মুখে ওয়াজ শুনতাম, রানী বিলকিসের গল্প শুনতাম, মুসা আলাইহিস সালামের কাহিনী শুনতাম। মনে মনে সেই সময় বলতাম, আহারে যদি এরকম জীবনে কোনদিন হতে পারতাম। সেই সুবাদে ওই রকম চিন্তা চেতনা দিয়েই, ওনাদের ওয়াজ শোনার কারণেই আমাদের বাবা মার মতো যারা আছে, অনেক বাবা মা তারা সিদ্ধান্ত নিয়েছে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবো। আর সেই ফসল আজকে আপনারা নিজে চোখে দেখতেছেন। আজকে বাংলার ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়া মহল্লায় ওলামায়ে একরামের কারণে এখনো বাংলাদেশের মানুষের আমল অনেক ভালো আছে। কিন্তু বাংলাদেশের কিছু কুলাঙ্গার নাস্তিক বেঈমান তারা এটাকে সহ্য করতে পারতেছে না। এই যে আজকে পত্রিকার খবর দেখলাম, ফেসবুকে দেখলাম, বিভিন্ন মিডিয়াতে আসছে, ঢাকার 32 নম্বর, ধানমন্ডির 32 নম্বর থেকে শিবলিঙ্গ মূর্তি পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা সবচেয়ে বড় কথা হলো, মানুষ, আপনার সাধারণ একটা কথা বোঝেন, আমরা যখন কোনো পশুকে ধরতে চাই, পাখিকে ধরতে চাই, সাধারণভাবে দৌড়ায় কোনোদিন পাখি ধরা যায়? পাখি যতই আকাশে উড়ুক না কেন, কিন্তু সিস্টেমে যদি ফাঁদ পাতা হয় তাহলে পাখি কিন্তু ঠিকই ফাঁদে ধরা দেয়। বলেন পরে কি পরে না? এই বর্তমান নাস্তিক বেঈমান সারা বিশ্বের ইসলামোফোবিয়া, যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না, তারা এরকম হাজারো গবেষণা চালিয়েছে। গবেষণা করতে করতে তারা বুঝতে পেরেছে যে মুসলমানদের সামনে যদি তরবারি নিয়ে দাঁড়ায়া যায়, অ্যাটম বোম নিয়ে যদি দাঁড়ায়া যায়, মুসলমানদেরকে সামনে যদি এরকম মিসাইল নিয়ে দাঁড়ানো হয়, এরপরেও নিরস্ত্র মুসলমানদেরকে কখনোই নিঃশেষ করা যাবে না, যেমনটি 313 জন মুসলমানকে বদরে নিঃশেষ করা যায় নাই। এর কারণে তারা কি করেছে? ফাঁদ পেতেছে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করে, শুরু থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এর ভিতরে একটা পয়েন্ট হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই মুমিন কারা, ঈমানদার কারা, মুত্তাকি কারা, তাদের পরিচয় তুলে ধরেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আপনারা সবাই অর্থ জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কি নাই? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে দিছে, এই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ করতেছি, what I reveal on Muhammad sallallahu alayhi wasallam, there is no doubt in this holy book. এই holy book কোরআনের ভিতরে কি নাই? কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই বলে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবটা যারা তাকওয়াওয়ালা, পরহেজগার, তাদের জন্য কি? হেদায়েত স্বরূপ, আলো স্বরূপ, গাইড স্বরূপ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইটা বলেই আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকি কারা? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই পর্যন্তই আজকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি হলো তারা যারা ঈমানের প্রতি বিশ্বাস, গায়বের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জীবিকা দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় তারা খরচ করে, তারাই হলো মুমিন। চিল্লা বলেন মারহাবা। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুমিনের আলোচনা করেছেন, এবং দুই এক আয়াত পরেই আল্লাহ তাআলা মুমিন বাদ দিয়ে আরেক দল আছে গায়রে মুমিন। কি বলেন? গায়রে মুমিন, অর্থাৎ গায়রে মুসলিম, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেক শ্রেণীর বর্ণনা করেছেন, সেটা হলো কি? মুনাফিক। কি বলেন? মুনাফিক। মুনাফিক আবার কারা জানেন? মুসলমান মুনাফিক। বলেন মুসলমান মুনাফিক। সে দলে হলো মুসলিম দলের সদস্য, কিন্তু তার নাম হলো কি? মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায় জানেন? ফি দারকিল আসফালি মিনান নার, জান্নাতের সবচেয়ে নিচে।
এই যেখানে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এখন কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে যারা নামাজ কায়েম করে। এখন বললাম যে আমি নামাজ পড়ি না, মানলাম, কিন্তু নামাজের বিরোধিতাও করি না, তাও মোটামুটি ভালো আছি, বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু যে নামাজ পড়ে না আবার নামাজের বিরোধিতা করে, তাহলে সে কোন দলে বলেন? সে কি আর মুমিন আছে? উপরে তাহাজ্জুদ আর নিচে শিবলিঙ্গ, তাহলে কি সে মুমিন থাকতে পারে? বলে এইটা হলো আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারাই যাদের কথা এবং কাজের মিল আছে, যাদের তাকওয়াবান হলো, মুত্তাকি হলো তারাই। মুত্তাকি হলো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে তার আদেশ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতেই তার যে নিষেধগুলো আছে সেই নিষেধগুলো পরিত্যাগ করে। এক নাম্বার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা মুত্তাকি হতে চাই, তাহলে প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা তার আদেশ এবং নিষেধ পালন করি। এরকম করতে করতে যখন এই মুহাব্বত, এই ভয় যখন মুহাব্বতে রূপান্তর হয়ে যায়, তাহলে ওই মানুষটা খাঁটি মুমিন হয়ে যায়। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলেন যে এই যে আমরা যারা মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে যেই সকল মানুষ এই কোরআনের বিরুদ্ধাচরণ করতেছে, কোরআনের মাহফিলের বিরুদ্ধাচরণ করে, উলামায়ে কেরামের কণ্ঠকে রুদ্ধ করতে চায়, যারা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে, যারা বিভিন্ন ইজম যারা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, তারে বলেন তারা কি মুমিন মুত্তাকি নাকি তারা গায়রে মুমিন? বলেন। এখন আমার ঈমান যদি আমি ঠিক রাখতে চাই, আমার এই মুমিন সিফত এটা যদি ঠিক রাখতে চাই, তাহলে আমার কাজ কি? একজন মানুষ যদি স্কুলে ভর্তি হয়, একজন ছাত্র, তাহলে তার ওই স্কুলে ভর্তি হওয়ার পরে তার যদি হাজিরা ঠিক না থাকে, তাহলে কি সে আর ছাত্র হিসেবে তার ছাত্রত্ব বাতিল থাকে? বলেন, অবশিষ্ট থাকে? অনুরূপ ভাবে আমি নিজেকে মুসলমান দাবি করলাম, আমার নামাজ নাই, আল্লাহর আদেশ নিষেধ আমার জীবনে বাস্তবায়ন নাই, তাহলে আমি কি আর মুমিন হিসেবে অবশিষ্ট থাকতে পারবো? বলেন। আজকে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, কখনো ধোঁকায় ফাঁদে পা দেওয়া যাবে না। তার বাস্তব প্রমাণ হলো বিগত 15 বছর আমরা প্রতিটা মুহূর্তে আমরা কি করেছি বুঝতে পেরেছি। সুতরাং যে ব্যক্তি মুসলমানের বাচ্চা হয়ে, যে ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, সেই ব্যক্তি যদি কোনো মুনাফিক মার্কা মুসলমান, কোনো মুনাফিক মার্কা যদি কোনো নেতা খেতার পিছনে যদি এরকম লাফালাফি করে, যদি এরকম মুনাফিক মার্কা চরিত্রওয়ালা কোনো মানুষকে যদি তার সাপোর্ট করে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি ওই মুহূর্তের জন্য মুসলমান থেকে বাহির হয়ে গেছে। সিল্লা বলেন ঠিক না ব্যাঠিক? আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান হলো, একটা কথাই মনে রাখবেন, নিজে আমল করি না এটা হয়তো বা আমার সমস্যা, কিন্তু যারা আমল করে, যারা ইসলামের কথা বলে, এখন পর্যন্ত আবু জেহেল থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত বলেন, আবু জেহেলের প্রেতাত্মারা এই দুনিয়াতে আছে না নাই? বলেন। তাহলে তারা সব সময় চাইবে লিইতফিউ নূরাল্লাহ, যে আল্লাহর এই ইসলাম নামক যেই বাতি আছে, এই বাতির আলোকে তারা নিভাই দিতে চাইবে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? এই আলো প্রজ্বলন করার জন্য আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। একটা কথা বলেই আমি শেষ করব, সেটা হলো, আমি প্রথম একটা কথা বলেছিলাম যে সাহাবায়ে কেরাম এবং আমাদের ভিতরে যেই ডিসটেন্স বা পার্থক্য, সেটা হলো কি, তারা দুনিয়াকে আখেরাতের উপরে কি করেছে? প্রাধান্য দেয় নাই। অর্থাৎ তারা আখেরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিয়েছে। আখেরাত নেই, তারা সব সময় ব্যস্ত থাকতো, মাঝে মাঝে সময় পেলে, সুযোগ পেলে দুনিয়ার
কাজ কারবার করত। আর আমাদের অবস্থা হলো দুনিয়ার 24 আওয়ার্স আমরা দুনিয়ার কাজ করি, মাঝে মাঝে সুযোগ পেলে আখেরাতের কাজ মনে চাইলে করি, না চাইলে ল্যাপ মরে দেয়, সকালবেলা ঘুমাই। কথা বলেন ঠিক না বা ঠিক? একটা হাদিস, কোন ব্যক্তি যদি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তাহলে এই মধ্যবর্তী সকল এই ঘুম যে ঘুমাইলো, এই ঘুমও তার ইবাদত হিসাবে কি হবে? গণ্য হবে, কারণ তার ঘুমানোর আগ এবং পর নামাজে ছিল। অনুরূপ ভাবে কোন ব্যক্তি, আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি আখেরাতের উপরে, আমাদের অবস্থা হলো কেমন? এই মুহূর্তে আমি একটা দোকান থেকে উঠে এসেছি এখানে নামাজে, মাঠের ভিতর থেকে কাজ ফেলে আমি মসজিদে এসেছি, ইমাম সাহেবের পিছনে 2 রাকাত জুমার নামাজ পড়ার পরেই, সালাম ফিরানোর পরেই আবার দৌড়। তাহলে আমার নামাজের শুরুতেও দুনিয়ার ফিকির, নামাজের পরেও দুনিয়ার ফিকির। তাহলে বলেন তো, মাঝখানের 2 রাকাত নামাজ হিসেবে গণ্য হবে না দুনিয়ার ফিকিরের ভিতরে যাবে? কিন্তু আমরা, আল্লাহ এমনটি করেন না। এইটা হলো আমাদের অবস্থা। যদি সুযোগ পাই তাহলে করি, না পাইলে করি না, নানান রকমের অজুহাত দেখাই। আর নানান রকমের অজুহাত দেখায়া আমরা যাদের জন্য সম্পদের পাহাড় গড়তেছি, আজকে বলে যাইতেছি, ওলামায়ে কেরাম সবসময় এই কথাগুলো বলে থাকেন, সুদূর আখেরাতে তো অনেক দূর, মৌতের পর এটাও অনেক দূর, দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন দেখাইবে। কি দেখাইবে? আমাদের এই আমলের কারণে বৃদ্ধাশ্রম প্রায় আমাদের নাকের ডগায়, প্রতিটা পাড়া মহল্লায় শুরু হইতেছে, বেশি দূরে নাই, সিরাজগঞ্জেই দেখবেন অনেক জায়গায় বৃদ্ধাশ্রম শুরু হয়ে গেছে। কারণ হলো ইসলাম থেকে আমরা দূরে চলে যাইতেছি। এভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় আমাদের সামনে এমন আসবে, যেই সময় আমি যে মুসলমান, এই মুসলমান নামটা আমি ধারণ করে চলতে পারবো না। যেই অবস্থা আমরা কিছুদিন আগে দেখেছি, 24-এর 5ই আগস্ট পর্যন্ত আমাদের এরকম ভয়াবহ অবস্থা ছিল। সুতরাং কোন বিজাতিদের দ্বারা বিছানো কোনো ফাঁদে আমাদের কি করা যাবে না, পা দেওয়া যাবে না।